ঈদের বেশ কিছুদিন পরে সবাই মিলে একেবারে গরম রোদের ঠান্ডা বাতাস খেতে খেতে চলে যাচ্ছে দাদা বাড়িতে। আর অন্যদিকে তো হালকা বাতাসে তার চুল চলে যাচ্ছে আকাশে, মানে বাইরে বের হতে পেরে সে আজকে বিরাট খুশি। আর এই যে তার খুশি হওয়ার এক চিমটি নমুনা, মানে বাইরে বের হয়েছে আর সে বাসের মধ্যে ডান্স করবে না, এটা তো হতেই পারে না। তার দুষ্টুমি সহ্য করতে না পেরে তাকে একটু বকা দিয়েছিলাম। আর এই দেখো কি অসহায়ের মতো আমার দিকে তাকায়। এখন মনে হচ্ছে বকা দিয়ে আমি বিরাট বড় পাপ করে ফেলছি। সো যেতে যেতে পথে সে কি করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওটা শুরু করছি মূলত স্কিনটাকে গ্লো করার একটা টিপস দিয়ে। মানে কান্না করার পর ফেসে যে গ্লোটা আসে সেটা কিন্তু কোনো ক্রিমের বাপও আনতে পারে না। সো এই যে তার রেজাল্ট। কাছে গেলে যাও পালিও না কোথাও বন্ধু তুমি এমন স্কিন গ্লো করা শেষ, এরপর রেডি সেডি হয়ে সবাই মিলে দাদাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। বাইরে বের হওয়ার পর কাঠফাটা রোদ আর বাসে উঠে একটু শান্তি। আর এই যে বাসে উঠে তার যে ননস্টপ তার মুখটা চলতেই থাকে, মানে কিছু না কিছু তার খাওয়া লাগবেই। বাইরে বের হওয়ার পর সব মেয়েদের একটা কমন অভ্যাস, সেটা হচ্ছে নিজের হিজাব ঠিক করা। আমিও তার ব্যতিক্রম না। তো হিজাব ঠিক করতে করতে লক্ষ্য করলাম যে মাথার উপরে হাত, কি ব্যাপার, মাথাটা সরিয়ে একটু দেখলাম যে এখানে কি, দেখি একটা আঙ্কেল ওখানে হাত দিয়ে রাখছে। এরপর টিন করতে করতে এই সুন্দর প্রকৃতির ফিল নিতে নিতে যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হয় না। মানে বাস যাচ্ছে কিন্তু রাস্তার ফুরাচ্ছে। বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি তো তার কথা ভুলেই গেছিলাম। পরে পাশে তাকায় দেখি কি সে আমার পাশে চুপচাপ বসে আছে, টিপ টিপ করে আমার দিকে তাকায় কিন্তু কোনো কথা বলে না। আর এই যে ছোট গাড়িটা নিয়ে খেলা করতেছিল, মানে এই গাড়ির কাহিনী আর কি বলবো, যেখানে যাক না কেন এই গাড়ির মধ্যে ছোট গাড়িটা ঢুকে নেই, সে তার যাত্রা শুরু করে। বাইরে বের হয়ে শুধু আমি ওরা দেখি যে ও কি করে। তারপর যখন নিজে বিরক্ত হয়ে যায়, এরপর ওকে ওর মিমির কাছে ট্রান্সফার করে দেই যে নেই তোরা ওকে সামনে, আর আমি চুপচাপ বসে থাকি। মানে আমার কেন জানি এত ঝামেলা এখন আর ভালোই লাগে না। এত ঝামেলা সব ঝামেলা শুধু আমার মাথার উপরে এসে পড়ে। আর অন্যদিকে সে তো এখন পুরাই ফিল্মি হয়ে গেছে। তো ভাবলাম সুন্দর করে একটা ভিডিও করি। আর এই যে তার সামনে ক্যামেরা ধরতে না ধরতেই তার ঢং শুরু হয়ে গেছে। মানে সেও বুঝে গেছে যে আমার সামনে ক্যামেরা ধরলেই আমাকে প্রচুর ঢং করতে হবে যেন প্রার্থনা আমার আর বকা না দেয়। মানে তার ঢং দেখে আমি নিজে হাসবো নাকি কাঁদবো এটাই কনফিউজড হয়ে গেছি। এরপর তো সে একদম বাসের মধ্যে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো তার পরনে কোনো লুঙ্গিই নাই। আগে থেকে জানলে একটা লুঙ্গি নিয়ে যায়। ঝিনাইদহ যে আর একটা বাসের জন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু না, তার তো আবার কোনো ওয়েটই মানে না। সে ঠাস করে একটা অটোর মধ্যে উঠে গেছে। তারপর অনেক কষ্ট করে তাকে ওইখান থেকে নামালাম। নামানোর পর এই যে রাস্তার মধ্যে নেমে আবার খেলা শুরু করে দিছে। মানে ওকে নিয়ে যেখানেই যায় না কেন কষ্টের কোনো শেষ নাই। এরপর আবার একটা বাসে উঠে গেলাম মাগুরা যাওয়ার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর বাসের মধ্যে যেটাই পায় না কেন সেটাই তাকে কিনে দেওয়া লাগবে। মানে বাইরে বের হলে টাকার ভান্ডার নিয়ে যাইতে হবে শুধুমাত্র এই একটা ওয়ান পিসের জন্য। এমন এক পিস আছে নাকি কারোর বাসায়? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। অনেক লাফালাফি হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এরপর বাবু তো টায়ার্ড হয়ে একদম ঘুম এসে পড়েছে। এরপর আমি ভিডিও করতেছিলাম যে বাবু তুমি কি ঘুম এসে পড়েছো, কিন্তু তার তো কোনো সাড়াই নাই, কারণ সে ঘুম এসে পড়েছে। আরও যদি জাগ না থাকতো বলতে কি ফোন সর, আমি ঘুমাবো আর তুই আমার সঙ্গে কি মস্করা করো। সব বড় হলে আমার সঙ্গে এমনি কথা বলবে, আমি শিওর। এখন হচ্ছে তার চিপস ব্রেক। এরপর গাড়ি যখন ছেড়ে দিবে সে একা একাই তার জায়গায় যেয়ে বসলো। মানে এত ভদ্র ছেলে, এমন ভদ্র ছেলে আশেপাশে দুই পিস নাই। এরপর এই সুন্দর প্রকৃতির ফিল নিতে নিতে আমরা যাচ্ছি আর সে একদম চুপ। সে হয়তো মনে মনে ভাবতেছে যে সে কখন বাসা থেকে বের হয়েছে, একটার পর একটা গাড়ি চেঞ্জ করেই যাচ্ছে আর এখনো সে গাড়ির মধ্যেই বসে আছে। ছোট্ট বাচ্চাটাকে যে এরা কোথায় নিয়ে যাচ্ছে, আমার যে কষ্ট হয় সেটাই হচ্ছে প্রার্থনা বুঝে না। তারপর তার কষ্টটাকে দূর করার জন্য তাকে একটু হাসানোর চেষ্টা করতেছে, কিন্তু না, সে তো হাসে না, আমার দিকে হা করে তাকায় থাকে। তখন আবার দেখি না যে সে আমার দিকে এমনি তাকাইছে। এরপর টিন করতে করতে চলে গেছি আমাদের বাড়ির কাছে। আর এই যে তার নানা তাকে রিসিভ করতে আসছে, তখন দেখি তার একটা জুতায় আলো জ্বলে আর একটা জুতায় জ্বলে না। এরপর একদম বাড়ির কাছে চলে গিয়েছি। আর বাড়িতে যাওয়ার পর এত গরম দেখে আর গোসল না করে থাকতে পারলাম না। গোসল করার পর একদম রিল্যাক্স লাগতেছিল। আর এই যে সে লাইট মেরে আনাচে কানাচে দেখতেছে যে কোথায় কি আছে। আর আমি তো এই সুন্দর ফুলের ভিডিও করা নিয়ে ব্যস্ত। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।